ভাইরে, নিচের বইয়ের বান্ধবীকে বিয়ে করা মানবতার ফেরিওয়ালা নাজিম ব্রো নাকি কট খেয়েছে। ঘটনা আসলেই সত্য নাকি ভাই? হঠাৎ ঘুম থেকে উঠে একটা নিউজ দেখলাম, এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অপরাধে এনসিপি নেতাসহ 2 জন আটক। কিন্তু সেই 2 জনের মধ্যে একজন দেখি বইয়ের বান্ধবীকে বিয়ে করা মানবতার ফেরিওয়ালা ভাইজানও আছে। এইটা কোনো কথা? তবে বান্ধবীর জামাইকে বিয়ে করে গর্বে ফুলে যাওয়া মহিলাটাকে দেখতাম সারাদিন শুধু জামাইয়ের প্রশংসা করত। এখন তাহলে তার কি অবস্থা? তার জামাই দেখি এখন স্কুল ছাত্রীকে অপহরণ করে জেলে যায়। আপনারা তো এই নিকৃষ্ট কাপলকে চিনেন তাই না, যারা এই সমাজে সবচেয়ে ঘৃণিত কাপল নামেও পরিচিত। কারণ এই নাজিম ব্রো মিমকে বিয়ে করেছিল, তারপর মিম তার নিজের আপন বান্ধবী তানিশাকে তার সংসারে নিয়ে এসেছিল। তারপর সেই বান্ধবী তার স্বামীকে প্রেমে ফেলে মিমকেই দূরে ঠেলে দিয়ে মিমের জামাইকে নিজের করে নিয়েছে। আর নাজিম এসবের এগেইনস্ট হিসেবে বলেছিল তানিশার কোথাও বিয়ে হচ্ছিল না, তাই সে বিয়ে করছে। কত বড় বাটপার একবার চিন্তা করেন। এরপর থেকে এই কাপল সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাস্তব সমাজে এই পরিমাণ ঘৃণা পেয়েছে যে কোনো নিকৃষ্ট প্রাণীও এতটা ঘৃণা কখনো পায়নি। এরা কোনো ছবি বা ভিডিও ছাড়লে কমেন্টে মানুষ তাদের থুতু দিত। কল্পনা করেন তাহলে একবার, মানুষ তাদের কোন চোখে দেখত। আজকে তাদের এই চিটিং সংসারের কয়েক বছর হয়ে গেছে, তারপরেও তাদের কমেন্ট বক্স দেখলে মনে হবে তাদের এই চিটিং এখনও কেউ ভুলে যায়নি। মানুষকে মানুষ কি পরিমাণ পচাতে পারে আর কি পরিমাণ গাইলাইতে পারে শুধুমাত্র তাদের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। কিন্তু তারা এমন এক কাপল যে তারা গালিগুলোকে গালি হিসেবে না দেখে ভালোবাসা হিসেবে দেখে পোস্ট করেই যায়। আমি বুঝি না মানুষ এত হেট কমেন্ট পাওয়ার পরেও কিভাবে ফেসবুকে পোস্ট করে। আমি হলে তো ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ডিপ্রেশনে চলে যেতাম। আসলে কাপল ভ্লগার হতে হলে হয়তো এমন নির্লজ্জই হতেই হয়। তবে এখন বইয়ের বান্ধবীকে বিয়ে করা লিচু নাজিম জেলে গেছে, এতেই মানুষ শান্তি পাচ্ছে। এই দিনটাই হয়তো মিম পপকর্ন নিয়ে বসে বসে এই কাহিনী দেখবে আর হাসবে। অলরেডি মিম তো ফেসবুকে ক্যাপশনের খেলা শুরু করে দিয়েছে। ফেসবুকে লিখতেছে, আমি জানি শত্রুর জন্য খারাপ চাইতে নেই, কিন্তু যারা আমার এই সহজ সরল জীবনটাকে ইচ্ছে করে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরও খোদা দুনিয়াতে বোঝাই দিক জুলুমের শাস্তি কেমন হয়। আবার কখন স্ট্যাটাস দিচ্ছে, আমার স্টোরি যদি তোমার জায়গা মতো লেগে থাকে তাহলে এটা তোমার জন্যই ছিল। আর ওদিকে তবলামুখী অন্যের জামাই খেকো তানিশা নিচের জামাইকে নির্দোষ প্রমাণ করতে সারাদিন পোস্ট করে যাচ্ছে। আসলে মিমকে ছেড়ে দিয়েছে নাজিমের মতো বাটপার একজন পোলা। এতে মিমের কিছুই হয় নাই, বরং মিম আরও অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে। কারণ এমন বাটপার লিচু জামাই থাকার চেয়ে না থাকাই ভালো। তবে এখন আবার অপহরণ হওয়া মাইয়া নাকি মুখ খুলছে যে সে নিজের ইচ্ছায় এক ছেলেকে ভালোবেসে চলে এসেছে, এখানে আর কারো দোষ নেই। তারপরও নাকি নাজিম সহ এনসিপি নেতাদের মেয়ের ফ্যামিলি ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু এসব আবার পাবলিক কানেই নিচ্ছে না, কারণ লিচু নাজিমকে পুলিশ ধরে নিয়ে জেলে দিছে, এটাই অনেকের কাছে শান্তি লাগতেছে। তা আপনারা কে কে শান্তি পাচ্ছেন তবলামুখী জামাই খেকো তানিশার জামাই কট খাওয়ার পর? কমেন্টে জানান কুইক।